মা আরে এইদিকে দেখো, এই যে তোমার জামাইয়ের বাজার ঘাট সব কিছু কিনে নিয়ে আসছে একবারে। আরে তুই আমার মাথায় লিয়া দাঁড়াই আসুস কেন? ওরে বাপ রে বাপ, আপনি তো দেখতেছি পুরো বাজার উঠাই লিয়ে পড়ছেন। হ্যাঁ, মাছ, মুরগি, পটল, লাউ, বাজারে সব শাকসবজি লিয়ে আইছেন, কিছু আর বাদ রাখেন নাই। আরে কি যে বলো না, আমার মেয়ের একমাত্র জামাই আসতেছে। আর আমার মেয়ের জামাই তো যেই সেই জামাই না, জামাই হলো বাহুবলী জামাই। এসব হাঁস মুরগি মাছ কি বলতেছো তুমি? দরকার হইলে ওই মরুভূমি থেকে উট দুম্বা সব জবাই করে তোমার জামাইরে খাওয়ামু। অবশ্যই আমার বাহুবলী জামাই আমার বাড়িতে পাড়াইতেছে। এইবার আমি দেখবো কার কত দম শত্রুপক্ষের। কড়াই গন্ডে হিসাব লমু। চাচি, চাচা, আপনাকে বাহুবলী জামাই কি আমার চোখ মোটা বেশি? আরে না না, ওই যে 6 প্যাক না 9 প্যাক কি যেন বলে না, পেট পেট শক্ত। আরে আমার জামাই তো তার চাইতেও বেশি, এতটাই শক্তিশালী। মনে করছে ওই 7 তলা বিল্ডিং রে যদি একটা ঘুষি মারে, সেই 7 তলা বিল্ডিং ভাইঙ্গা গুড়া গুড়া হয়ে মাটির লগে মিশা যায় একেবারে। কিরে শামিম, তুই আবার কাঁপতে শুরু করলি কেন? জামাইয়ের নাম শুনা একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, কি শুনলাম? বাহুবলী জামাই আমগো তো এবার সর্বনাশ হয়ে যাবো। আম্মারে কইতে হইব। আম্মা, বাহুবলী জামাইয়ের কথা শুনে তো আমার কথাই বাইর হইতেছে না, হাত পা কাঁপতাছে। আইলে জানি কি হইব আল্লাহ জানে। ও মাগো, নাম শুনাই এমনি কাঁপতেছে, আর জামাই যখন এই বাড়িতে আইবো তখন যে কি অবস্থা হইব। শর্মা, তুমি এক কাজ করো, তুমি এইগুলা রে একদম হইতেছে এমনি রান্না করো, ওইটা মজা করে রান্না করবা, জামাই খায় যেন পাগল হয়ে যায়। তুমি বাজারটারে সামলাও, আমি একটু আইতাছি। উঠায় রাখো সব। শামিম কই গেলি রে? কিছুই হইব না, আমি চেয়ারম্যানের মাইয়া দিয়েছি। ওরা বাহুবলী জামাই একখান কেন 10 খানও যদি আনে, আমার কিচ্ছু করতে পারবো না। এই বাড়িতে আমি যুদ্ধ ঘোষণা করবো, কারবালার ময়দান বানায় ছাড়বো, নইলে আমার নাম ডেইজি বেগম না। ভাই স্যার, তোমার কাছে যা সোনা গয়না মালপত্র আছে সব দিয়ে ডাকাত দলের হাত থেকে আমাদের বাঁচাও। সোনা গয়না দিলে তো এরা যাইবো না। হ্যাঁ, আমরা ডাকাত না, সোনা গয়না নিতে আসি না, তোর জান নিতে আসছি। জান নিয়ে নেবেন মানে আপনারা আমাকে জানেই মেরে ফেলবেন? দখলে মেরে ফেলামু? তুই হইছস আমাগো শত্রুপক্ষের বাহুবলী জামাই। না না, আপনারা কথা ভুল করতেছেন। আমি কোনো শত্রুপক্ষে মিত্রপক্ষে বাহুবলী জামাই না। আমি একটা সাধারণ ছেলে, আবির। আমি চাকরি করি, দিনে আনি দিনে খাই 3 বেলা। আমার অন্য কোনো সমস্যা না, আমি কোনো বাহুবলী না। এই তুমি মিছা কথা কইতেছ কি লাগা? হ্যাঁ, তুমি অবশ্যই আমার বাহুবলী জামাই। আর আমি তো তোমারে বিয়েই করছি এই মা মাইয়ারে মজা দেখানোর লাগা। এক কাজ করো, তুই মাইরা এই দুই মা মাইয়ারে উড়াই দাও, দেখাও তুমি কতটা বাহুবলী। বউ, তুমি এগুলো কি বলো? আমি তাদের তুরি মাইরা উড়াই দিব? তারা দুজন সাক্ষাৎ আজরাইল আমার সামনে দাঁড়ায় আছে, যখন তখন ইন্নালিল্লাহ। এই তুমি ভয় পাইতেছো কি লাগা? হ্যাঁ, দুই মা মাইয়ারে দুইটা ডিসুম মারো, চিৎকায় গিয়ে ওই পাট খেতে পড়ুক। এই, আরে সেই সুযোগই দেব না। ও যদি একটু নড়াচড়া করে, তার কল্লাটা মাটিতে ফালাইয়া দিবে। আম্মা, বাহুবলী জামাই কাঁপতাছে, মনে হইতাছে না বাহুবলী, দেখা তো মনে হইতাছে সহজ সরল মফিজ। খবরদার, আমার জামাইরে মফিজ কবি না। আমার জামাই হইছে বাহুবলী জামাই। আর এগুলা হইছে আমার জামাইয়ের কৌশল। একটু পরে দেখবি তুলার মতন উঠতে উঠতে মা মাইয়া ওই তুরাগ নদীতে গিয়ে পড়বি। তার আগেই তোর জামাইরে কব করে পাঠাই দিব। কিচ্ছু করতে পারবেন না চাচি আম্মা। আমার বাহুবলী জামাইরে বাঁচানোর লাগিয়া আমার বাপ মা আছে। আমার বাপ মা কিন্তু এখনো মরে নাই, আর আমি তো আমার জামাইয়ের লগেই আছি। কার এত বড় সাহস আমার জামাইয়ের গলায় দা ধরছস? আজকে আমি তোদের দুজনকে মাইরাই ফেলামু। আম্মা, ওরা তো 6 জন, আমরা পারবো না, চলো নাকি। এই, ডেইজি বেগমের জন্ম হয় না এখান থেকে ভাগার।
সব কয়টারে শেষ কইরা তারপরে এখান থেকে যাবো। আম্মা আমরা পরে অনেক শক্তি লয়ে এখানে মারামারি করবো না এ হলো হামলা আমার উপর করার দরকার নেই, দরকার হয় আমার বইয়ের উপর করেন, আমার জীবনটা ভিক্ষা দেন। এই তুমি হইলা বাহুবলী, তুমি তার কাছে জীবন ভিক্ষা চাইতেছো কেন? হ্যাঁ, উল্টা তারা একটু পর কান্নাকাটি করে তোমার কাছে তাকে জীবন ভিক্ষা চাইবো। চুপ করো বউ, চুপ করো। ওদের মা মেয়ে দুইজন আমি ছাড়বো না। ওরে আল্লাহর, আমি গেলাম রাইসা, তুমি ভালো থাকো। এটা তুমি কার কাছে বিয়ে দিছো? আম্মা বাহুবলী জামাই তো মনে বয় কাম চাইরা দিছে। প্রধানকার মফিসে ধইরা নেই বানাইছে বাহুবলী। আমার তো লজ্জা লাগে, এই চেয়ারম্যানের মাইয়া লাগাইছে পাঙ্গা লইতে। আম্মা সালাই কুত্তার নাম রাখছে বাগা। লজ্জা গে। আব্বা এই চুপ, খবরদার তুই আমার আব্বু বলে ডাকবি না। তোর জন্য আজকে এই জায়গায় আমি আর তোর মা অপমানিত হয়েছি। শোন, তোর 15 দিন সময়, এই 15 দিনের মধ্যে জামাইরে জিম করাইয়া 6 প্যাক 9 প্যাক যত ধরনের প্যাক আছে কইরা জামাইরে বাহুবলী বানায়া এই জায়গায় নিয়ে আসবি, নাইলে আমি তোরে তাজ্য করে দিব। আম্মা মে মে করবি না, তোর বাপে যেটা কইছে ওইটাই। 15 দিনের মধ্যে জামাইরে বাহুবলী বানাইতে না পারস, আমিও তোরে তেজ্য কইরাম। চলো। बाहुबली जामाई अरे ऐसे रे बाहुबली जामाई ओरे कैसे रे बाहुबली जामाई ओरे ऐसे रे बाहुबली जामाई ओरे कैसे रे ওই মা দেশি কই মাছ, মুসুরির ডাল আর ওই যে সবজি। বাবা রে বাবা, এত খাবারের আয়োজন! আপনার আসলে মারামারি কাটাকাটি যাই করেন না কেন, আপনারা খুব ভালোভাবে জানেন সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। জামাই আপ্যায়ন কিভাবে করতে হয়। জামাই বাবাজি, আমি যেইবার প্রথম শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর কি করছিল জানো? শ্বশুর কিপটামি কইরা আমারে মুলার তরকারি খাওয়াইছিল। যা দুষ্ট। হাই তুমি চুপ করো। জামাই বাবাজি, তুমি খাও, মন ভইরা খাও, আর যখন যেটা খাইতে মন চাবে তুই শুধু আমার মেয়েরে জানাইবা, ব্যাস সব কিছু সামনে হাজির হয়ে যাবে। শ্বশুর আব্বা, আপনাকে দেখলেই বোঝা যায় আপনার কলিজা অনেক বড়। একদম ঠিক দোস্ত, আমার কলিজা কিন্তু অনেক বড়। দেখো না, এটা দেখে তো বুঝতে পারতো কি আয়োজনটা করছি। খাইতে বসে তো কথা বলার তো কোনো দরকার নাই। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করো মানে? এখানে আমার শাশুড়ি আম্মা বসা, শ্বশুর আব্বা বসা, তুমি বসা, চলো আমরা সবাই মিলে একসাথে খাই। জামাই বাবাজি, তুমি খাও, আমাদের জন্য আলাদা করে আরো রাখা আছে, আমরা ওইগুলো খাবো, তুমি খাও। মানে এতগুলো খাবার আমি একা খাবো? এই খাবার তো 10 জন খেয়েও শেষ করতে পারবে না। কি বলতেছো জামাই? 10 জনের হইতে যাবে কেন? এই সব খাবার হচ্ছে তোমার একার জন্য। কি বলেন শ্বশুর আব্বা? আমি কি অমানুষ নাকি রাক্ষস? আহা জামাই বাবাজি, তুমি কেন বুঝতে পারতেছো না? এখন থেকে তোমাকে এই পরিমাণ খাবারই খাইতে হইব, নাহলে তো বাহুবলী হইতে পারবা না। কিন্তু আম্মা, আমি তো বাহুবলী হতে চাই না। বাহুবলী হইতে চাও না মানে? আজকের পর থেকে তোমার বাহুবলী হওয়া ট্রেনিং শুরু। খাও। না 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 না, আমি বাহুবলী হইতে পারবো না, আমাকে মাফ করে দেন, আমি যাই। জামাই বাবাজি, বসো 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 বসো। এটা কি কথা বললাম? তুমি ছাড়া আমাদের আবদারটা কে পূরণ করবে বলো? আব্বা, আমি বুঝতে পারছি, লজ্জা পাইতেছি। সমস্যা নাই তো, আমি আছি না, আমি খাওয়াই দিতেছি। লজ্জা পাই না, আমি তো খাইতে পারবো না আসলে। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না। আমি এরকম একটা চিকেন দিয়ে ভাত দিয়ে খেয়ে স্কুল কিনারে পাবো না। খাও না, খাও চিকেনটা।
খাবার মানুষ খায়, শরীর টুসপিস করতেছে। আমি বুঝতেছি না আমি কোথায় এসে ফেসে গেছি। আল্লাহ, তুমি এখনো ঘুমাও না কেন? ঘুমাবো কিভাবে? চোখটা বন্ধ করলে দেখি তোমার চাচি আর চাচাতো বোন আমার গলায় দাঁত ধরে বসে আছে। আমি ঘুমাবো কিভাবে? এই তুমি পুরুষ মানুষ না, এত ভয় পাও কি লেগা? হ্যাঁ, আসো ঘুমাও। সকালে কিন্তু তোমার একটা নতুন ট্রেনিং আছে। সকালে আবার কিসের ট্রেনিং? সেটা সকাল হলে বুঝতে পারবা। এখন আইসা শুইয়া পড়ো। আমারও আরে রাইসা, তুমি আমাকে টেনে কোথায় নিয়ে যাইতেছো? আরে বাবা, বাইরে আসলি তো দেখতে পারবা। আরে টানাটানি করতেছো কেন? কি গুড মর্নিং জামাই বাবাজি, গুড মর্নিং। গুড না ব্যাড মর্নিং সেটা তো বুঝতে পারতেছি না শ্বশুর আব্বা, কিন্তু ইট দিয়ে আপনি কি করবেন? পুকুর পার বাঁধাবেন নাকি বিল্ডিং তুলবেন? কোনোটাই না, এটা তোমার জন্য আনা হয়েছে। আমার জন্য? আমি ইট দিয়ে কি করব? আরে তুমি আব্বারে জিগাইতাছো কেন? আমি আছি না, আমি কইতেছি। এই যে ইটগুলো দেখতেছো না, এগুলা দিয়ে তুমি ডাম্বেল বানায় জিম করবা, কারণ আমাকে গ্রামে তো জিম নাই। এটা তুমি কি বললা বউ? ইট দিয়ে ডাম্বেল বানায় আমি জিম করব? অবশ্যই জিম কইরা তুমি আমার বাহুবলী জামাই হইবা। তারপর আমার ওই ডাইনি চাচি আর স্বাস্থ্য বোনরে বুঝাই দিবা তুমি একটা বীর পুরুষ, ভিতর ডিম না। অসম্ভব। আমার পক্ষে ইট দিয়ে ডাম্বেল বানায় জিম করে পরিশ্রম করে আমার শরীর নষ্ট করার কোনো ইচ্ছা নাই। তার চেয়ে কাজ করো, তুমি আর তোমার বাবা মিলে জিম করে বাহুবলী হয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। হও বাহুবলী। জামাই বাবাজি, এই কথা তোমার মুখে মানায় না। শোনো, আমি যদি তোমার মতো ইয়াং হতাম তাহলে জিম করে বাহুবলী হয়ে শুধু তোমার শাশুড়ি আম্মাকে না, পুরা গ্রামের মানুষদের দেখাইতাম। ঠিক আছে? শ্বশুর বাপ, আপনি আমার দয়া করে মাফ করে দেন। মনে করেন আপনার বয়স কমে গেছে, আপনিই শুরু করেন। জামাই বাবাজি, আমি তোমার জন্য ঠান্ডা ডাবের পানি নিয়ে আসছি, শুরু করো, তারপরে খাইবা। আম্মা জান, আমার খুব তেষ্টা পাইছে, এই শুরু করা ছাড়া আমার একটু ডাবের পানি খাইতে দেন দেন না? না না, জিম করা ছাড়া ডাবের পানি খাওয়া যাবে না। আগে জিম করবা, তারপরে ডাবের পানি খাবা, তারপরে দেখবা তোমার শরীরের মধ্যে অন্যরকম একটা ফিল কাজ করবে। জামাই বাবাজি, ও কিন্তু একদম সঠিক কথা বলছে। আগে জিমটা শুরু করো, জিম করার পরে যখন এই ডাবের পানিটা খাবা তখন দেখবা শরীরের মধ্যে অন্যরকম একটা ফিল আসছে। প্লিজ শুরু করো জামাই বাবাজি। শুরু করো বাবা, শুরু করো। আব্বা আব্বা আব্বা, শুরু করো, করো করো। দেখো, আমার আব্বা আম্মা দুইজনই মুরব্বী মানুষ, তোমার এত করে রিকোয়েস্ট করতেছে। মুরব্বীর কথা কিন্তু অমান্য করা ঠিক না। তুমি না আমার লক্ষ্মী জামাই, শুরু করো না, শুরু করো। করো 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 করো। দুই হাতে দুইটা নিব? দুই হাতে দিয়া, এই হাতে আর একটা তুলে দে। এইভাবে তুমি ধরে রাখো, এই যে আমি তুলে দিই। ওয়াল্লাহ ওয়াল্লাহ, ওই হাতে ওয়াল্লাহ ওয়াল্লাহ। এই এইভাবে, হ্যাঁ। এবার বসো বসো, আপ ডাউন। এই শুরু করা সারা তো ডাবের পানি খাওয়া যায় তো। আল্লাহ, দুই গ্লাস দিন। হ্যাঁ, ডাউন। কি কইলি তুই? ওই বফি জামাইরে বাহুবলী বানাবার লাইগা 3 বেলা হাঁস মুরগি গরু ছাগল খাইতেছে? জি আম্মা, শুধু তাই না, বড় বড় ইট দিয়া ব্যায়াম করাইতেছে, বাহুবলী বানাইবো। আর আমগরে নাকি বাড়িঘর সারা করবো। সমস্যা কি? ও মাইয়া বিয়ে দিয়ে পালন জামাই ঘরে আনছে, আমি তোরে বিয়ে দিয়ে পালন জামাই ঘরে আনবো, তারপরে শত্রু পক্ষকে বুঝাবো এই ডেইজি বেগম কি জিনিস। আম্মা, তুমি এগুলা কি কইতাছো? আমার একটা পালনের লগে বিয়ে দিবা? অবশ্যই, আমি এখনই ঘটক বাকি বেড়ে ফোন দিতেছি। আম্মা আম্মা, এগুলা জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি ভাই, আমার একটা মাইয়া জামাই লাগবো পালোয়ান। সে ধলা হোক কালা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গরিব হোক ধনী হোক, এমন কি সে যদি রাস্তার ভিখারি হয় তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পালোয়ান জামাই লাগবো এবং কাল সকালের মধ্যে আপনি আমার পালোয়ান জামাই এনে হাজির করবেন। জি আপা, আপনি কোনো চিন্তা করেন না, এরকম পাত্র আমার কাছে আছে আপা। তাহলে কথা ওইটাই থাকলো, কাল সকালের মধ্যে পালোয়ান যাবে আমার বাসার গেটে হাজির চাই। আর এদিকে বিয়ের যত বন্দোবস্ত আমি সব রেডি করে রাখবো। আম্মা। জি আপা, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, এইবার আমি দেখাই দিব পালোয়ান জামাই কাকে বলে। রাইসা, এই রাইসা, আরে কতক্ষণ লাগে তোমার রেডি হইতে? আমি তো রেডি হয়ে গেছি, আসো না। কি ব্যাপার বউ, তুমি রেডি হও নাই কেন?
আমি রেডি হবো কেন? তুমি রেডি হইছো তাতেই হবে। তুমি এগুলো কি বলতেছো? এখানে আসার পর থেকে একটা পর একটা গজবে পড়েই আছি। কোথায় ভাবলাম তোমার সাথে একটু ঘুরতে যাব, এখন আবার কোন নতুন গজবের কথা বলতেছো? আমি তোমারে রেডি হইতে কইছি কেন তুমি জানো? বিয়া ভাঙার জন্য। না 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 বউ, আমি তোমার সাথে আমার বিয়ে ভাঙতে চাই না তো। আর ধুর পাগল, আমাকে বিয়ার কথা কইতাছি না, আমার স্বাস্থ্য বোন সুমকির বিয়ার কথা কইতাছি। রাইসা তুমি এগুলো কি কথা বলতেছো? চুমকির বিয়ে কেন ভাঙতে যাব? হইতে পারে ওর মা খারাপ, কিন্তু চুমকি মেয়েটা তো ভালো। চাচি কি করছে তুমি জানো না? আমগো লগে পাঙ্গা নেওয়ার লাগা ওই সুমকির বিয়া ঠিক করছে এক পালোয়ানোর লগে। তুমি যেমনি হোক সুমকির বিয়াটা ভাঙা দিবা, চাচি যাতে কোনোভাবেই আমগো লগে পাঙ্গা নিতে না পারে। দেখো রাইসা, আমি খুব সাধারণ ছেলে, আমি কোনো মানুষের বিয়ে ভাঙার মতো বড় খারাপ কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি তোমার বিয়া ভাঙা দিব। কি বলতেছো তুমি এগুলা? আমার বিয়ে ভেঙে দিবা মানে? আমি তো তোমাকে রেখে নতুন কোনো বিয়ে করতে যাচ্ছি না। আমি তো কোনো নতুন বিয়ার কথাও কইতাছি না, আমি কইতাছি তোমার আর আমার বিয়ার কথা। তুমি যদি এই বিয়া না ভাঙো তাহলে আমি কিন্তু তোমার ডিভোর্স দিব, ডিভোর্স। কথাটা মনে রাখো। কি বলতেছো? সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরাসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. আল্লাহ, আমি এটা কোন বিপদে পড়লাম? এখন তো আমার নিজের বিয়ে নিয়ে টানাটানি লেগে গেছে, এতে পুরো গজবে পড়ে গেছি। আমার তো মেজাজটা খারাপ হয়ে যাইতেছে, এখন পর্যন্ত কাজে আসতেছে না। ফোন দিতেছি, বারবার ফোন কাইটে দিতেছে, মনে হইতেছে ঘরের মধ্যে দুইটা দিয়া একেবারে উড়ায় লয়ে আসি। আপা আপনি এত টেনশন করেন না, পরে দেখা গেছে আবার আপনার প্রেসার হাই হয়ে গেছে, কাজে আসবে। কাজী আসবে না, ভেজাল মেয়ের বিয়ে কাজী পড়াবে না, তাই সে ভেগে গেছে। এই হারামজাদা, তুই এনে আসছো কা? যা যা এখান থেকে বাইরে। চাচি আম্মা উত্তেজিত হেন না, আমি আপনার বাড়ির জামাই, আমার সাথে আপনি এমন ব্যবহার করতে পারেন না। আর বিয়ে বাড়িতে যেহেতু চলে আসছি, আমাকে অ্যাটলিস্ট 2টা মিষ্টি খেতে দেন, অথবা শরবত দেন, চিনি একটু কম। ভাই 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 দাঁড়ান ভাই। আরে আরে ভাই ভাই মানে কিসের ভেজাল মাইয়া সেটা আগে কইবেন তো। আরে পালন ভাই, আমার মাইয়ের মধ্যে কোনো ভেজাল নাই। এই হারামজাদা আইছে আমার মাইয়ের বিয়ে ভাঙতে। এই তুই এখানে যাবি নাকি ঝাড়ু দিয়া তোর পা থেকে মাথা পর্যন্ত আমি পিটাবো? চাচি শাশুড়ি আম্মা, আপনি আমাকে ঝাঁটা দিয়ে পিটান না জুতা দিয়ে পিটান, আজকে কোনো লাভ হবে না। আপনি যদি সেলাই মেশিন দিয়ে আমার মুখটা বন্ধ করার চেষ্টা করেন, তাও আমার মুখ খোলা থাকবেই, আমি সত্য বলবোই। তোর সত্য কথা আমি গোষ্ঠী কিলাই। শাশুড়ি আম্মা দাঁড়ান না, ভাই কি বলতে চাইতেছে একটু শুনতে দেন। ভাই আপনি কোন ভাই? জামাই বাবাজি, তুমি আমারে বাধা দিও না, ওর কোনো কথা শোনার দরকার নাই। ওইসে ইবলিসের বাপ দাদা তার থেকেও বড়। মিথ্যা মিথ্যা, সবই মিথ্যা, আমি একটা সাধারণ ছেলে। দেখেন শাশুড়ি আম্মা, আপনি আর একটা কথাও কইবেন না, ভাই যা বলতে চাইতেছে সেটা আগে শুনতে দেন। আপনি যদি আর একটা আঘাত ভাইজানের গায়ে করেন, তাহলে আমি কথা দিতেছি আমি কিন্তু ওই বিয়ার আশায় চলে যাবো। ভাইয়া আপনি বলেন ভাইয়া। পালন ভাই, সে কিন্তু দারুণ ভাবে এবার একটা বল করছেন, দেখছেন চাচি শাশুড়ি আম্মা কেমনে বোল্ড হয়ে গেছে। আম্মা আমি কিন্তু জানি ও আমার বিয়া ভাঙতে আসছে, তুমি খালি পারমিশন দাও, ওরে আজকে আমি পিঠা এখান থেকে বাই করবো। এই তুমি চুপ করো। তুমি তো নতুন বউ, হ্যাঁ এখন একদম মারপিট করার লিগে কোমর কাপড় বাইন্ধা ফেলাইছো, চুপ করো। ভাই আমি বুঝছি আপনি যা কই পারছেন কোন তো ভাই, আমি শুনতে চাই ভাই, কোন প্লিজ কোন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা স্মার্ট লোক, হ্যান্ডসাম মানুষ, আপনি কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আপনি ভেজাল কথা বুঝতে পারতেছেন না? ভাই এত পেছান না তো দয়া কইরা, ভেজালটা আসলে কি ওইটা কোন না আগে। আপনি যাকে বিয়ে করতে আসছেন তার চরিত্র মোটেও ভালো না। ওই আমার মাইয়ের নামে উল্টা পাল্টা কথা বলে তোর চিপটা টাই আমি ছিঁড়া ফেলাম। শাশুড়ি আম্মা আপনি চুপ করেন তো, উনি কি বলতে চাইতেছেন সেটা বলুক না। ভাই আপনি কোন ভাই কোন। আচ্ছা বলতেছি, গতকাল রাতে উনি ওনার রিকশাওয়ালা বয়ফ্রেন্ড কামালের সাথে সুপারি বাগানের চিপায় ছিল। কি কি কোন? গতকাল রাতে রিকশাওয়ালা বয়ফ্রেন্ডের সাথে সুপারি বাগানে আসিল? জি ভাইজান, আমি নিজেই সাক্ষী, নিজের চোখেই দেখছি। ওরে হারামজাদা, তোরে আমি আজকে শেষ। ওরে আল্লাহ রে, শালা গটকের বাচ্চা। জামাই আরে জামাই তাই না শুনে এরকম একটা মেয়ে আমার ঘরে ভাই জামাই। আরে বাইরে থেকে কে কি আইসা কইলো না কইলো, তার উপরে তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? তুই কত কম কর, তুই বিয়া কর, তুই বিয়া কর, তাহলে মাইরে ফেলামু। আস্তে আস্তে হাই কই জামাই হাই। এই তোমরা বয়স ওকে, চলো চলো সবাই। জামাই বাবাজি যাও না, সব বাঁদর সব মিথ্যা, এর কোনো ভিত্তি নাই। দেখেন আপনার অনেক কথা আমি শুনছি, আমি আপনার মেয়ের বিয়া করবো না, প্রয়োজন পড়লে আপনার মেয়ের আপনি খুঁটি বানায় রাখেন, তাও বিয়া করবো না। এই তোমরা বয়স ওকে, চলো। জামাই বাবাজি যাও না, হায় রে আর কি হইব, আল্লাহ রে জামাই গেল না, আমার মায়ের বিয়া ভাঙা গেল রে, আর কি হইব? আম্মা হ্যাঁ ও আমার বিয়া ভাঙছে, আমি ওরে সংসার করতে দিব না, যেমনি হোক ওর
ওর সংসার আমি ভাঙমই। তুই ঠিকই কইছো, পরে আমি কাল নাগিনের মতো সবল দিমু। গটকালির মতো একটা মহান পেশায় আইছিলাম, মানুষের উপকার হবে এটা যাই না, এইরকম দিনের সম্মুখীন হইতে হবে এটা যদি আমি জানতাম, তাহলে এই যে ডিগ্রি পাস করে কোম্পানির চাকরি বাদ দিয়ে গটকালির পেশায় আইসি আপা, আমি এটা জীবনও আইতাম না। আই অনেক হইছে, এখন যা। আপা আপনি কোনো টেনশন করেন না, আমি আসিছি। চোর বিয়া ভাঙছে 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 গো, বিয়া ভাঙছে 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 গো, বিয়া ভাঙছে 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 গো, বিয়া ভাঙছে ভাঙছে ভাঙছে। ছি 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 ছি, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, তোমরা আনন্দ করতেছো, নাচানাচি করতেছো, তোমাদের বিবেকে বাধে না? না, আমাকে বিবেকে বাধে না, কারণ শত্রুপক্ষের কৌশল নষ্ট হয়েছে, এতে তো আমরা মা মায়া অনেক খুশি, অনেক খুশি। তুমি কোনো সাধারণ ঘরের মেয়ে না, তোমার উচিত ছিল তামিল সিনেমায় ভিলেনের অভিনয় করা। যত সব নাচতেছে একটা মানুষের বিয়ে ভেঙে গেছে দেখে। তোর জামাই কি একটু বোকা? আম্মা তুমি ঠিকই ধরছো, তবে পুরোপুরি বোকা না, সামান্য একটু। তুমি থামছো কেন? বিয়া ভাঙছে 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 গো, বিয়া ভাঙছে 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 গো। কি আমার বাহুবলী জামাই এনে এক লাখ বইয়া কি করো? এই যে তোমার লাগে কলা আর ডিম নিয়ে আইছি, এগুলো সব শেষ করবা। আর শুনো, আব্বা কিন্তু বাজারে গেছে ভ্যান গাড়ি কইরা, তোমার লাগে বেশি করে কাঠালাম। এ কি চুপ করে আছো কেন? শুনো, কাঁঠাল কিন্তু খুবই শক্তিশালী একটা ফল আর অনেক পুষ্টিকর। আর আব্বা আমারে কইয়ে দিছে, তোর জামাই রে বাহুবলী বানাইতে হইলে দিন রাত 24 ঘন্টা কাঁঠাল খাওয়াইতে হইবে। তাহলে একটা কাজ করো না, এই পুষ্টিকর শক্তিশালী কাঁঠাল দিন রাত 24 ঘন্টা তোমার বাবা মাকে খাওয়ায় তাদেরকে বাহুবলী বানায় দাও। তুমি কেমনে কথা কইতেছো আমার আব্বা আম্মার লগে? তোমার শ্বশুর শাশুড়ি না, সম্মান দিয়ে কথা কও। সম্মান আসতেছে না, চুমকির বিয়ে ভাঙার কারণে চাচি আমার সাথে কি করবে সেটা ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। তুমি কি পুরুষ মানুষ না? এত ভয় পাইতাছো কেন? হ্যাঁ, ভয় পাইবা না একদম। পুরুষ মানুষ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু পুরুষ মানুষ হয়েছে দেখে কি বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, সাপ বেঁধে সবার সাথে মারামারি করব? দরকার হলে তুমি তাই করো। শোনো, তুমি আর তোমার বাপ মা বাহুবলী হয়ে কাঁপায় দাও, সবার সাথে মারামারি করো, পৃথিবী ধ্বংস করে দাও। আমি এসবের মধ্যে নাই, আমি এসব করতে পারবো না, আমার পক্ষে বাহুবলী হওয়া সম্ভব না। আমি একটা সাধারণ মানুষ, আমার পক্ষে এগুলো সম্ভব না। শালা, এটা কি আমার জামাই নাকি ঢেউটিন? কিছুই বুঝতাছি না। আরে কই যাও আবির? দেখছো আমাদের গ্রামটা কত সুন্দর না? হ্যাঁ, তোমাদের গ্রামটা অনেক সুন্দর, গাছগাছালি সুন্দর, পরিবেশ সুন্দর, মানুষগুলোও ভালো, কিন্তু কিছু মানুষ এত খারাপ, সবসময় মারামারি, হানাহানি, কাটাকাটির উপর থাকে। এই, তুমি সব সময় এরকম করে কথা বলো কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না? রাইসা, আমি তো সবসময় ভালো করেই কথা বলি, তুমিও জানো। মানুষজনের ব্যাপারে ভালোই ভাবি, কিন্তু তোমার পরিবারের সদস্যদের যে মারামারি আমার চোখের সামনে দেখছি, এই কথাটা তো মন থেকে চলে আসতেছে। থাক, তোমার মুখ থেকে ভালো কোনো কথা আসার দরকার নাই। আমি না এখানে ঘুরতে আইছি, তোমার লাগে ঝগড়া করতে আইনি। চলো ওইদিকে যাই। আসসালামু আলাইকুম দুলাভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাহুবলী দুলাভাই, আপনি নাকি খালি ফাঁকা আওয়াজই মারেন, আর এই সাথে নাকি বিছানায় টিভিও কইরা দেন। আমার শ্বশুরবাড়ি এলাকার এই তুতলাশলা কি বললো এটা? বলি কি কইলি? ও আপা কাঁদাবেন, শিবাজি দাদা তো ছাড়েন ছাড়েন। মাথা লাগতেছে তো, তো কানটাই ছিঁড়ে ফেলা উচিত। আমার কিন্তু আপা কেন সবাই তো গায় আপনার জামাইরে শাড়ি চুরি মেরে বয়ে থাকতে, খানা কি বুয়া বাহুবলী। হারামজাদা, তোরে আজকে আমি সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. আপা এটা কি করলেন আপা? কি করছি? আমার জামাইয়ের হাত থেকে বাঁচানোর লাগে আমি তোরে লাঠিটা মারছি। খালি যদি আমার জামাই লাঠিটা তোরে মারতো না, ওই যে একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়তি। একদম, আমার বউ তোমারে বাঁচাইছে। আমার যে শক্তি, আমি লাথি মারলে আসলে বঙ্গোপসাগরে গিয়ে পড়তা, তোমার লবণে চুবায় মারা ফেলাইতাম। আরে ধুর, এসব ছাগলের লোক কথা কয়ে সময় নষ্ট করে লাভ আছে? মুডটাই নষ্ট করে দিছে। চলো বাড়ির দিকে যাই। চলো তোতলা শালা।
আমি অভিযোগ দিলাম আপনারে, আপনার জামাই কোনোদিন বাহুবলী জামাই হইতে পারবো না। এমন আমার যাই এটা করবো, মনে রাখছেন। আপনারা এখানে সিগারেট খাবেন? নেন। তোর লগে সিগারেট খাইতে আসি নাই, তোর নতুন জীবনের অভিনন্দন জানাইতে আসছি। পুরান জীবনে ঘানি টানতে টানতে কুল কিনারা পাই না, আবার নতুন জীবন। ওই কাজী খাই রেসিপির লেগা শুরু করো। আমার সাথে সাথে বলেন, ফুলপুর নিবাসী পিতা আফজাল হোসেন, মাতা আমেনা বেগম, তার একমাত্র কন্যা রাইসাকে আমি সৎ জ্ঞানে তালাক প্রদান করিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বলেন বলেন বলেন। কি কাজী সাহেবের কথা শুনে মাথা কি ঠাডা পড়ছে? ঠাডা তো একটা পড়ে নাই, 2টা পড়ছে না? না, একটু মনে বেশি পড়ছে, গুইনা দেখি। 1টা, 2টা, 3টা, 4টা। এই যে এমনি টাকায় কোনো লাভ নাই, ঠিক আছে? রাইসারে তালাক দিয়ে আমারে বিয়া করেন। আমি কি দেখতে কম সুন্দর? কি হইলো? টাকা দিছেন কি লাগে? তাড়াতাড়ি তালাক দেন। এই আমার মাইয়ার যে বিয়ে ভাঙছো না, এইটা তার ফল। তাড়াতাড়ি তালাকটা দে। বাবাজি সংক্ষেপে বলেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সংক্ষেপে বলতেছি, 1টা চর, 2টা চর, 3টা চর। এই কাজীরে মাইরে কি প্রমাণ করতে চাও? তুই আমার মাইয়ারে বিয়ে করবি না? চাচি শাশুড়ি আম্মা আপনার স্বপ্নে ঘুরে বালি। চাচি শাশুড়ি আম্মা কেন? শাশুড়ি আম্মা বল। কোনোদিনই না। আমার বউ রাইসাই এই পরিবারে 2 ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে আপনারা যে কতটুকু খারাপ হইতে পারেন আমার ধারণাই ছিল না। এখন আসছেন আপনার নিজের মেয়ের জীবন নিজ হাতে শেষ করতে। একটা বার আপনার বুকের কলিজা কাঁপে না? না, বুক কাঁপে না। আমি হইছি চেয়ারম্যানের মাইয়া, আমি শত্রু পক্ষরে দেখাইয়া দেবো আমিও কম যাই না। তাড়াতাড়ি তালাক দে। চাচি শাশুড়ি আম্মা আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আমি রাইসাকে জীবনও তালাক দেব না, রাইসাই আমার বউ জীবন থাকবে। আমি আপনার মেয়ের জীবনও বিয়ে করব না। এই ডেইজির জীবনে না বইলা কোনো শব্দ নাই। ধর রে। চাচি শাশুড়ি আম্মা কি করতেছেন আপনি? আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন। যদি শব্দ করছস। এই যে বেশি লড়াচড়া করবেন না, বুঝছেন? বেশি হাতাহাতি করার চেষ্টা করলে আমি কিন্তু মায়া মানুষ, আপনার নামে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। ফান্দে পড়িয়া গেছো চান্দু রে। চলো চান্দু, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে সময় নষ্ট করুন দেব না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া। কান্তারা মন্তারা মন্তারা কান্তারা সামা খা সালামা খুদুলু। এই তান্ত্রিকের বাচ্চা, এই তান্ত্রিকের বাচ্চা, তুমি যতই যন্ত্র মন্ত্র পড়ো না কেন, কোনো লাভ নাই। আমি আমার বউকে তালাক দিয়ে জীবনও চুমকিকে বিয়ে করব না। এই জামাইয়ের বাচ্চা, তুই যে রাইসারে তালাক দিয়ে আমার মাইয়ারে বিয়ে করবি না, এটা আমি খুব ভালো করে জানি। লেগেই তো তান্ত্রিক লয়ে আসি, এমন জাদুটনা তাবিজ করব তুই শেষে রাজি আমার মাইয়ারে বিয়ে করবি। ওই তাবিজ কবজ করার কোনো সুযোগই আমি আপনাদের দিব না। কামরুল কামাখ্যা শাস্য শয়তানের সাথে ওস্তাদ ধ্যানে বইছে, এই ধ্যান ভাঙানো যাইব না। খামোশ, চুপ কর। তোর আমি এমন তাবিজ করমু, এই তাবিজ করার পর তুই শুধু তোর বউরা কেন, তুই তোর শ্বশুর শাশুড়ি নিজের বাপ মারে বইলা সারাদিন খালি কইবি সুমকি সুমকি সুমকি। এই তান্ত্রিক, এই তান্ত্রিক বাবা, আপনার এই তাবিজের পাওয়ার কি 6 মাস পর কমে যাবো নাকি? না, এই তাবিজের মেয়াদ আজীবন। এইটা কার্যকর হওয়ার পর ওই সেদ্রি মাছের মতো খালি লাফাইবো আর কইবো সুমকি সুমকি সুমকি। এই তান্ত্রিক, এত বেশি দেরি করো না তো। দেখতেছো না সারা গ্রাম খুঁজতে শুরু করে দিচ্ছে, থানায় পর্যন্ত খবর দিছে, আর পুরো গ্রাম তন্ন তন্ন করতেছে। আমার কাছে আসছিল 10 বার। তাড়াতাড়ি কর। আমনে কোনো চিন্তা করেন না, কামরুক কামাক্কা থেকে 700 খবিসাই না 60টা তাবিজ বানাইছি, আর মাত্র 3টা তাবিজ বানানোর বাকি আছে। ওরে তান্ত্রিকের বাচ্চা, একটা মানুষের 10টা তাবিজ কই লাগাবি? আমনে কোনো টেনশন করেন না, পা থেকে মাথা পর্যন্ত তাবিজ দেবো, সুপার সোনিকের মতো কাজ করবো। দিন তারা দিন তারা দিন তারা। এই তান্ত্রিকের বাচ্চা, এই তান্ত্রিকের বাচ্চা, তুমি যতই যন্ত্র মন্ত্র পড়ো না কেন কোনো লাভ হবে না। আমি আমার বউকে তালাক দিয়ে কোনোদিনই চুমকিকে বিয়ে করব না। আরে জামাইয়ের বাচ্চা, তুই যদি সুন্দরভাবে আমার মাইয়ারে বিয়ে করতি, তাহলে কি তান্ত্রিক ফান্ত্রিক আনা লাগতো এখানে? তোর তান্ত্রিক ফান্ত্রিক কোনো কিছু দেখে আসবে না। জামাই বাবা যে আমরা চলে আসি, তোমার আর ভয়ের কিছু নাই। এই
ধরো ওদেরকে। আমার এখানে থাকাই সম্ভব। আরে কি করতেছো তুমি? এই মাথা গরম করতেছো কেন? হ্যাঁ, মাথাটা ঠান্ডা করো। কি হইছে? কিভাবে মাথা ঠান্ডা করবো আমি? আমার মাথায় এভারেস্টে বরফ দিলে আমার মাথা ঠান্ডা হবে না। এটা কি কোনো শ্বশুর বাড়ি? আমি এবারে একটা মুহূর্ত থাকবো না, এটাই ফাইনাল ডিসিশন। কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে তো এখনো বেড়ানোই শেষ হয় নাই। তোমার এখনো মনে হচ্ছে এখানে কোনো বেড়ানোর পরিবেশ আছে? এটা শ্বশুর বাড়ি নাকি যুদ্ধক্ষেত্র? এই যুদ্ধক্ষেত্রে শুধু আছে মারামারি, কাটাকাটি, হানাহানি। এই যুদ্ধক্ষেত্রে আমি যদি থাকি আমি নিজেই মারা যাবো। আরে দাঁড়া দাঁড়া, কই যাইতেছো তুমি? আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। এই দোজকে আমি একটা মুহূর্ত থাকবো না। সারা জীবন শুনছি শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এখানে থাকবে আদর, ভালোবাসা, আপ্যায়ন। এখানে আছে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি। পরিবারের সাথে কিভাবে গ্যাঞ্জাম করা যায় আমি এখানে থাকলে নিজেই মরে যাবো। আমি থাকবো না আমি এখানে। আচ্ছা শুনো শুনো শুনো, তুমি মাথাটা ঠান্ডা করে এখন একটু আমি তোমার লাগে এক কাপ চা বানাই নিয়ে আইতেছি। আমার কোনো চা খাওয়ার শখ নাই। তোমার যেহেতু চা খাওয়ার খুব শখ আছে, তোমার বাবা মা যখন মেম্বার বাড়ি থেকে আসবে তোমরা সবাই মিলে চা খাও। আমি চলে যেতে চাই, আমাকে যাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আব্বা মা আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। শোনো রাইসা, আমি চলে যাবো, এটাই ফাইনাল ডিসিশন। তোমার যদি মন চায় আমার পিছে পিছে আসো, আর যদি মন না চায় এখানে বসে মরো, এটাই তোমার কবরস্থান। আমি গেলাম, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। এটা কোনো শ্বশুর বাড়ি হইতেই পারে না। আরে আব্বা আম্মা তো আসো। আল্লাহ রে আল্লাহ, আব্বা আম্মাও বাড়িতে নাই। এখন কি করবো আমি? কি ব্যাপার মুরব্বি, আপনি কান্না করতেছেন কেন? বুকের ভিতরে দিনের পর দিন কষ্টগুলা জমা হইতে হইতে পাথর হয়ে গেছে। যন্ত্রণা যখন বাইরা যায় তখন চোখের পানি হয়ে আস্তে আস্তে গইলা পড়ি। আপনার কথাগুলো সত্যি অনেক গভীর, কিন্তু আপনি কেন কান্না করতেছেন এখানে বসে? ওই যে বাড়িটা দেখতেছো না, ওই বাড়ির আনাসে কানাসে আমার হাতের ছোঁয়া আছে। আমার স্বামী সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. খবর আছে, আমার 2টা সন্তান আছে, আমার নাতি নাতনি আছে। আছে কষ্ট, মারামারি, হানাহানি। আপনার মনে অনেক কষ্ট, সেটা বুঝতে পারতেছি, কিন্তু আপনি কে সেটা তো বুঝতে পারতেছি না। আমি আফজালের হতভাগিনী মা, রাইসার দাদি। আসসালামু আলাইকুম দাদি, আমি রাইসার জামাই আবির। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার রাইসা রাজকুমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মতো পোলা পাও তো রাইসা জীবনে অনেক বড় পাওয়া। দাদি তুমি এখানে? আই বই, আমার বুকে আই বই। রাইসা, উনি কি তোমার আপন দাদি? হ্যাঁ। কই, তুমি তো ওনার কথা আমাকে আগে কখনো বলো নাই। আগে কি করে কইব? আমি তো অনেক আগে এই সংসার আমার সবকিছু ফালাইয়া ভাইয়ের বাড়িতে যায় পড়ে আছি। দাদি, আপনি সবকিছু ছেড়ে দিয়ে ভাইয়ের বাড়িতে পড়ে আছেন? হ্যাঁ, আমি ভাইয়ের বাড়িতে পড়ে আছি। 2টা সোনার পোলা জন্ম দিছিলাম। বিয়ার পর কখন জানি বউরা আমার পোলাকে কুলাঙ্গার বানায় দিছে। আমি জানতেই পারি নাই। যখন জানতে পারছি তখন সংসার আর সংসার রইল না। সংসারে মারামারি, কাটাকাটি, সংসার দুজকে পরিণত হইল। ছোট ছেলেটা বিদেশে গেল, ভাবলাম এখন বুঝি সব শেষ হয়ে যাব, কিন্তু না, আরো বাইরা গেল। আমার পোলার বউ আর তার মাইয়া আরো 3 গুণ বাড়ায় দিল। আমি এত হাতে পায়ে ধরে কইলাম, আমি তোমাকে আপনজন, তোমরা আপনজনের সাথে ঝগড়া মারামারি কইরো না। কে শুনে কার কথা? আমি পরে সহ্য করতে না পাইরা
ভাইয়ের বাড়িতে চলে গেল, নিজের ভিটা বাড়ি, স্বামীর খবর, সন্তান ছাইরা ভাইয়ের বাড়িতে পড়ে থাকা যে কি কষ্ট, তাই তোমারে কইয়া বুঝাইতে পারব না। দাদি, আপনি কান্না করবেন না, আপনার দুঃখটা আমি বুঝতে পারতেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, যে করেই হোক আপনার বাড়িতে আপনার পরিবার, সন্তান, নাতি নাতনির মধ্যে আমি শান্তি ফিরিয়ে দিব। আমিও তোমার কথা দিতেছি, তোমার আর তোমার ভাইয়ের বাড়িতে ফিরে যাওয়া লাগবে না, সেমনি হোক সংসারে শান্তি আমরা ফিরাই দিব। আমি জানি তোরা পারবি, তবু দ্বারাই সম্ভব। চলো দাদি, চলো, আসো বাসার দিকে চলো, আসো। চাচি, চাচি বাড়িতে আছেন? চাচি, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আসছো তোর বাড়িতে না যায়া? বুঝতে পারছি মৃত্যু তোরে আমার কাছে লয়ে আইছে, আজ আমি নিজের হাতে তোরে খুন করবো। খবরদার, খবরদার ছোট বউ, আমার নাতিন জামাইয়ের গায়ে একটাও কাটার আসর না লাগে। তোমার যত ঝাল আছে তুমি আমারে কোপাবো, আমারে কোপায় আর তোমার মনে জ্বালা মিঠাও। মা তুমি চুপ, কুলাঙ্গার জানি কোথাকার, তুই আমারে মা বইলা পরিচয় দিবি না। তোর মতো কুলাঙ্গারের জন্ম দিয়ে আমি ভুল করছি। চাচি আম্মা, আমার মহান শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আপনারা আমাকে একটা কথা বলতে পারবেন? আপনারা বছরের পর বছর ঝগড়া করে কি পেয়েছেন এই দাদির হৃদয় ক্ষত বিক্ষত করা ছাড়া? আপনারা একটাবার ভাবতে পারেন, যেই মা বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেয়, তাকে কষ্ট করে লালন পালন করে, সব দেখভাল করে, সেই সন্তানরা যখন বড় হয়ে ছোটখাটো বিষয়ে পরিবারের ঝগড়াঝাটি করে, তখন বাসাটা একটা দোজক হয়ে যায়। আপনারা ভাবতে পারেন, আপনাদেরকে সহ্য করতে না পেরে দাদি তার ভাইয়ের বাসায় পড়ে থাকে। একটাবার ভাবছেন কখনো এই বিষয়টা? দাদি যে প্রতিক্ষণ প্রতিদিন তার চোখের পানি ফেলতেছে, এটার জবাব আল্লাহর দরবারে কি দিবেন? এই চোখের পানি মূল্য কি আপনারা দিতে পারবেন কখনো? জামাই বাবাজি, আসলে আমি বুঝতে পারছি, পানি কাটলে যেমন দুই ভাগ হয় না, রক্ত কখনো ভাগ হয় না। আমি অহংকারের দ্বন্দ্বে কখন যে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে নিজেই টের পাইনি। মা গো, মা, আমি তোমার বড় ছেলে হিসাবে সবাইকে একত্র করে রাখার দায়িত্বটা ছিল আমার, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমার তুমি ক্ষমা করে দিও। আমি তোমার কথা দিতেছি মা, দুনিয়াতে যতদিন বাইসে থাকবো আমি আর কোনোদিন আপন কোনো মানুষের সাথে ঝগড়া করব না, কোনোদিন ঝগড়া করব না। তুমি আমারে মাফ করে দাও মা। মা গো, মা তুমি আমারে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আম্মা, মানুষে তো ভুল করে আম্মা, না জানি না বুঝা অনেক অন্যায় করে ফেলছি, অনেক ভুল করে ফেলছি। আপনি তো মা মুরব্বী মানুষ, আপনি আমরা করে ক্ষমা করে দেন, আর কোনোদিন এই ভুল হইব না আম্মা। মামা, আজকে সব ঝামেলা শেষ, ভাইজান সরেন। আম্মা, আমি তো আপনার সন্তানের মতো, আপনার পেটের সন্তান যদি ভুল করতো আপনি তাহলে মাফ করে দিতেন না? আমারও মাফ করে দেন, মনে করেন আমি আপনার নাদান মাইয়া। ও ভাইজান, ঠিক না? আম্মা বলেন, মাফ করছেন আমাদের? দাদি, তুমি না কইরো না, তুমি আমগো সবাইরে মাফ করে দাও। আমি আর কি মাফ করবো? তোমরা যখন নিজে ভুল নিজেরাই বুঝতে পারছো, আমি সবাইকে মাফ করে দিলাম। তাহলে আম্মা, আজ থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন না। আপনার ছেলে তো থাকে বিদেশ, আমার ঘরে কি ফাঁকা ফাঁকা লাগে, আপনি থাকলে আমার ঘরটা ভরা ভরা লাগবে। না না আম্মা, আপনি আমার কাছে থাকবেন, আমি আপনার হাতে তুলে রাখবো আম্মা। আবার তোমরা শুরু করলা না? না, শোনো, এখন থেকে আমি রাইতে তোমাকে ঘরে, দিনে তোমাকে। এটা কিন্তু ঠিক আছে, মাথায় আসে নাই। ঠিক আছে।